আপনারা জানেন যে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি, তার নাম আপিল মাহমুদ, এবং সে একটা ধর্ষণ মামলা সে অভিযুক্ত এবং তা ইজাহার নামী আসামি, তাকে আমরা এটা আটক করছি। এই আসামির বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মামলা আছে এই থানায়। শুধু মামলা না, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগপত্র অর্থাৎ চার্জশিট দাখিল করা হয়েছে। তার একটা মামলা হচ্ছে একটা শিশুকে ধর্ষণের চেষ্টার মামলা, আর একটা 10 বছরের শিশুকে, আর একটা হচ্ছে তার বিরুদ্ধে যে গাড়ি থামিয়ে রাস্তায় যে চাঁদাবাজি করা, চাঁদাবাজিরও একটা মামলা আছে। অর্থাৎ তার বিরুদ্ধে এই মুহূর্তে আমার এই আজকের যে মামলাটা সহ তার বিরুদ্ধে 3টা মামলা আছে। আজকের মামলাটা হচ্ছে, আবারও বলি, সে একজন ইউনাইটেড ক্লিনিকের স্বত্বাধিকারী এবং সে একজন মালিক, কয়েকজন মালিকের ভিতর অন্যতম সে মালিক একজন। এবং তার বিরুদ্ধে আজকের যে মামলার যে অভিযুক্ত, সে তার আন্ডারে যে কয়েকজন নার্স থাকে, তার ভিতরে একজন অল্প বয়সী একটা নার্স থাকে। সে প্রথম তাকে চয়েস করার পর তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করে। তবে মেয়ে বলছে যে না, এটা বিয়ে করেনি, সে একটা কাগজপত্র তৈরি করছিল এবং এই কাগজপত্র নিয়ে কিন্তু সে কক্সবাজারও 3 দিন কাটিয়ে আসে। পরবর্তীতে সে আবার এলাকায় আসার পর যখন মেয়ে বলে যে আমাকে, তুমি যেহেতু আমার স্বামী, আমাকে বিয়ে করো, তখন সে তাল বাহানা শুরু করে। তখন ওই তার যে বিয়ের যে কাবিননামা বা কাগজপত্র, এগুলো মানুষকে দেখায় বা কয়েকজনকে দেখানো পরে এটা ভুয়া বিবেচিত হয়। তবে পরবর্তীতে সে এই মামলাটা দায়ের করে। দীর্ঘদিন সে পলাতক ছিল। আমাদের পাশে যে সাব ইন্সপেক্টর রেণুকা আছে, তাকে মামলা রুজু করে তাকে তদন্তভার অর্পণ করি। এই মামলাটার পেছনে আমাদের সার্কেল স্যার, আমাদের এসপি স্যার, আমাদের এডিশনাল এসপি স্যার বারবার তদারকি করে। সবচেয়ে বেশি আমাদেরকে সাহায্য করেছে আসামি গ্রেপ্তারে আমাদের শিবচরের সার্কেল স্যার। তার নেতৃত্বে কিন্তু কালকে আমরা আসামিকে আমাদেরকে হেফাজতে আনছি। তাকে বিচারের নিমিত্তে আমরা কোর্টে সোপর্দ করব। ইটু।